এই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু মাজার। এটা মাজারের দিনের বেলা ভিডিও, দিনের বেলা দৃশ্য। মাজারের ভিতরে 24 ঘন্টায় মুরিদ ও ভক্তদের আপনার আনাগোনা থাকে, তারা থাকেন। মাছ সামনে না, ওই বড় মাছে দিয়ে তোমার রেলিং সেই কারণে। ওরে কবুতর, কবুতর আসো আসো, কবুতর কবুতর খাওয়া দেবো না ক্ষতি হয় না, খেয়ে দিচ্ছি খাবার খাই আর সস পাচ্ছে। ঠিক আছে, করো করো করো। এই হলো হযরত শাহজালাল মাজারের পরিবেশ। পিছনে মসজিদ, উপরে ঠিক মাজার শুরু করে মসজিদ একটা। হাজার হাজার ভক্ত প্রতিদিন এখানে আসে, হাজার হাজার মানুষের দরবার শরীফে আসে, ওনাদের মনের আশা, ইচ্ছা, আকাঙ্ক্ষা বলতে আসে, মানত করতে আসে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। ও খাবার কিনে দিতে হয়। হযরত শাহজালাল মাজারের নির্ধারিত স্থান, যেখানে প্রতিদিন কবুতরদের খাবার দেওয়া হয়। কবুতর এখানে আসে, খাওয়া দাওয়া করে আবার তার নির্দিষ্ট স্থান চলে যায়। এদের বাসস্থান ছিল, সবাই খাবারগুলো দেখেছে, খাবার দিয়েছে তিনজন। হাজার হাজার মানুষ এখানে কবুতর পায়রাদের খাবার দেওয়া হয়। এটা নির্দিষ্ট একটা স্থান, তাদের খাবার দেওয়া। এটা ধরে নিত ফ্লাই করো, ফ্লাই ফ্লাই করে ভিডিও দেবো। আপনি নিতে হবে। ও এই দৃশ্যটা নিয়ে যাবো। এটা একটা ব্যবহৃত কূপ, এগুলো কবরস্থান। আর এটা হলো হযরত শাহজালাল ব্যবহৃত কূপের পানি। সবাই দেখতেছে মাছটা পড়তেছে। শোল মাছদের খাবার খাওয়াবো, ছোট ছোট মাছ, পোনা মাছ খাবার হিসেবে খাবে। আমার দেখা যায় ও কি ফাল দিছে। ও মাছ মাছ মাশাআল্লাহ, সাইজ বিগ সাইজ। Bye bye. Bueno.
একটা পুকুর, এখানে বিশাল বিশাল বড় বড় মাগুর মাছ আছে, যারা নাকি অনেক বড়। ও রে, মাছে বলে ঘুমাইতেছে। মাশাআল্লাহ, কত বড় বড় শোল মাছ। মাছগুলি ঘুমাইতেছে, লাগতেছে পুরো শান্ত শিষ্ট। মানুষ কাছে পাইলে, মানুষ দেখলে কাছে আসে খাবারের জন্য, সবাই খাবার দেয় মাছ। আর যাই করে গলির আমার কাছে ভালো লাগছে। এটা হলো মাজার গেটের গলি, অনেক জমজমার একটা গলি। এই গলির দুই পাশেই নামি দামি আপনার রেস্টুরেন্ট আছে, হোটেল আছে, আপনার মজার মজার খাবার দাবার সবই এখানে পাবেন আর কি। 24 ঘন্টায় খোলা থাকে। আপনার সম্পূর্ণ পুরো জমজমাট, মনে হবে যে আপনি কোথাও ঢাকার কোথাও ওয়ারিতে আছেন, গুলিস্তানে আছেন, বা শাকারি বাজার আছেন, বা লক্ষ্মী বাজার আছেন। গ্র্যান্ড মোস্তফা হোটেল। আপনার গলিটা দিয়ে হাঁটতেও অশান্তি, আপনার রাত্রেবেলা সবচেয়ে ভালো লাগে। এই সময়টা খুব দারুণ এখানকার পরিবেশ। এখানে আপনার দোকানের আপনার যত ধরনের চাপাতি, আপনার চকলেট, ক্যান্ডি, আপনি শপিং করে নিয়ে যেতে পারবেন এখান থেকে ঢাকা যাওয়ার পথে। এখানে অলসো আপনার অটো সিএনজি আপনার সিলেটের বিভিন্ন স্থানে, যেমন আপনার জাফরন, অন্যান্য চিড়িয়াখানা, অন্যান্য যে কোনো জায়গায় যাওয়ার জন্য এখানে সবচেয়ে বেস্ট। আপনি এখান থেকে সহজেই এখান থেকে বিভিন্ন স্থানে যেতে পারবেন ঘোরার জন্য, বিভিন্ন ঘোরাফেরার জন্য এখানে সহজেই আপনি গাড়ি পেয়ে যাবেন। কিন্তু গাড়ি অবশ্যই আপনার দামাদামি করে নিতে হবে, কারণ তারা প্রচুর ভাড়া চায় নতুন টুরিস্ট দেখলে, ঢাকাতে মানুষ আসলে। তো খাবারের অনেক বিখ্যাত দোকান এখানে আছে, পাঁচ ভাই আছে, পানশাল আছে, পানশাল। তো খাবারের জন্য এই এরিয়ার অনেক বিখ্যাত, খাবার থাকার জন্য ঢাকার আশেপাশে থেকে যেখান থেকে মানুষ আসে না কেন, আপনার সাধারণত এইগুলির আশেপাশে মাজার গলির আশেপাশে থাকার চেষ্টা করে। এখানকার হোটেলও আপনার অনেক চিপে পাওয়া যায়, আপনার 500, 1000, 300, 400। ডাচ বাংলা ব্যাংক গলিটা পুরাই জমজমাট। কি না আছে গলির মধ্যে? ব্যাংক, শপিং সেন্টার, বিভিন্ন শোরুম থেকে শুরু করে শোরুম, জুতার শোরুম, হোটেল। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম খেলা চলতেছে ভিতরে, নিউজিল্যান্ড ভার্সেস বাংলাদেশ। শাহপুরান মাজারের এখানে বিভিন্ন স্টোর আছে, যেখানে তসবি, বিভিন্ন ধরনের যে আমাদের চকলেট, ক্যান্ডি, নিমকি পাওয়া যায়। এই মাজারের হিলের উপর মাজার। এখানে শাড়ি দোকান আছে, যেখানে তসবি, নিমকি আর খেলনা যা যেটা লাগে সব নিতে পারবো। হ্যাঁ,
কে আমরা এখন আছি সিলেটের শাহপুরার মাজারে। অনেকে আসে জিয়ারত এখানে দূর দূর থেকে, অনেক দূর দূর থেকে মানুষ, ঢাকার থেকে, ঢাকার বাইরে থেকে আসে মানুষ জিয়ারত করতে, এখানে জাস্ট জিয়ারত করে যায়।